গুড মর্নিং দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা জানব বি ভার্ব সম্পর্কে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। বি কথাটির অর্থ হলো হওয়া। তাহলে বি ভার্ব হলো যে ভার্বগুলি হওয়া অর্থ বোঝাবে। আর এই বি ভার্বগুলি হলো এম, ইজ, আর, ওয়াস, ওয়ার। এই সবগুলি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এদের মধ্যে এম, ইজ, আর হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ওয়াস, ওয়ার হলো বি ভার্বের পাস্ট ফর্ম। তবে আক্ষরিক অর্থে ওয়াস, ওয়ার ছিল অর্থ প্রকাশ করে। এবার আমরা পরপর কতকগুলি ছবি দেখব। এবার আমরা উদাহরণগুলি লক্ষ্য করব। আই অ্যাম এ গুড বয়। আমি হই একটি ভালো ছেলে। রোহিত ইজ আ টল বয়। রোহিত হয় একটি লম্বা ছেলে। দে আর টিচার্স। তারা হয় শিক্ষক। দে আর স্টুডেন্টস। তারা হয় শিক্ষার্থী। এখানে দেখতে পাচ্ছি অ্যাম, ইজ, আর প্রত্যেকটি শব্দই হওয়া অর্থ প্রকাশ করেছে। এবার আমরা পরের ছবিগুলি ভালোভাবে লক্ষ্য করব। এবার পরবর্তী উদাহরণগুলি দেখব। শি ওয়াজ আ বিউটিফুল গার্ল। সে ছিল একটি সুন্দরী মেয়ে। দে ওয়ার প্লেয়ার্স। তারা ছিল খেলোয়াড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াস এবং ওয়ার দুটি ভার্বই ছিল অর্থ প্রকাশ করছে। আশা করি আজকের ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এই বি ভার্বগুলি কোনটি কার সাথে বসে এর ওপর একটি ভিডিও নিয়ে আমি শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হতে চলেছি। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।